আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিব মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। 90,000 ভুয়া মুক্তিযোদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। বিস্তারিত জানিয়ে দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা, তার আগে অবশ্যই আপনারা আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। শুরুতেই মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক বলেছেন, এ পর্যন্ত 90,000 ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলা থেকে অভিযোগ পেয়েছি। এর মধ্যে 40,000 ডাটা এন্ট্রি হয়েছে, 50,000 ডাটা এন্ট্রির কাজ চলমান রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখন সেগুলো যাচাই বাছাই করছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। মুক্তিযোদ্ধাদের শ্রেণীবিন্যাস এবং ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধকে রাজনীতিকরণ করা হয়েছে, রাজনৈতিক চেতনায় মুক্তিযোদ্ধাদের পরিচয় করানো হয়েছে। স্বাধীনতার 54 বছর পরও সেদিনের অপ্রাপ্ত বয়স্ক শিশুরাও মুক্তিযুদ্ধের তালিকায় রাজনৈতিক বিবেচনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনি না হয়েও ভুয়া কাগজ তৈরি করে চাকরি ও শিক্ষা সহ বিভিন্ন সেক্টরে কোটা সুবিধা নিয়েছে। এসব এখন তদন্তের অধীনে আসছে। স্বাধীনতার 54 বছর পর আমাদের একটি প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা তৈরি হয়নি। রাজনৈতিক সরকারে এর আমলে রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন তদবির ও দুর্নীতির মাধ্যমে হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে। তারা ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছে। দেখা যাচ্ছে আবেদনে যেই মুক্তিযোদ্ধা যুদ্ধে অংশগ্রহণের তথ্য প্রমাণ ও ডিক্লারেশন করেছে, আমি অমুক সেক্টরের অমুক জায়গায় যুদ্ধ করেছি, খোঁজ নিয়ে দেখা যায় সেই সেক্টরে মুক্তিযোদ্ধা কমান্ডার বা অন্যান্য মুক্তিযোদ্ধারা তাকে চেনেনি না, কখনো দেখেনি। এরকম শত শত ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলা থেকে অভিযোগ মন্ত্রণালয়ে জমা পড়েছে। সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ পর্যন্ত 90,000 ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে বিভিন্ন জেলা থেকে অভিযোগ পেয়েছি। এর মধ্যে 40,000 ডাটা এন্ট্রি হয়েছে, 50,000 ডাটা এন্ট্রির কাজ চলমান রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখন সেগুলো যাচাই বাছাই করছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় নাম প্রত্যাহারের আহ্বান করা হবে। ইতিমধ্যে কয়েকজন নাম প্রত্যাহারের আবেদন জমা করেছেন। যারা করেছেন নাম প্রত্যাহার করবেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। অভিযোগ পাওয়া মুক্তিযোদ্ধাদেরকে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দেওয়ার চিঠি দেওয়া হবে। তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। তাদের কাগজপত্র যাচাই বাছাই করা হবে। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট তথ্য পেতে আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। উপদেষ্টা আরও জানিয়েছেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কোনোরূপ রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া নির্মমভাবে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও সম্মানিত করতে পদক্ষেপ গ্রহণ করেছে।